একজন রাখাল গরিব মানুষ, কালো কুৎসিত দুর্বল মানুষ, কিন্তু তার কাছে ঈমান আছে। বলেন দাম আছে না নাই? আল্লাহকে মহব্বত করে যখন জীবন চালায়, তার শত মুসিবতে আসান করে দেয় কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। একজন রাখাল ঈমানের দাবিদার, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, কাবাকে ভালোবাসে। বন্ধুরে, কিন্তু গরিব মানুষ, মাঠে কাজ করতে হয়, চতুষ্পদ জানোয়ার গুলি পালতে হয়, গরু ছাগল পালতে হয়। ওই রাখাল মানুষ ঈমানের মহব্বতে জীবন যাপন করছে, ঈমান নিয়ে বাঁচতেছে। আল্লাহর হুকুমের বাহিরে সে চলে না, আল্লাহর হুকুমের বাহিরে সে জীবন কাটায় না। কিন্তু আল্লাহর হুকুমগুলি মানতে গেলে দুনিয়ার অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা রাখালে কয়েকটা গাভী আছে, গাভী চিনেননি আপনারা? কয়েকটা গরু ছাগল আছে, এগুলা নিয়ে গেছে পাহাড়ের কাছে, ওইখানে দিয়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। ওইগুলা এখানে খাচ্ছে, আবার পাশে থাকতে হয়। যদি দূরে এসে যায়, পাহাড় থেকে বাঘ এসে এগুলাকে খেয়ে দেয়, তখন তো তার সম্পদ ক্ষতি হয়ে যায়। রাখাল মানুষ পাহাড়ের কাছে গিয়ে তার গাভীগুলি দিয়ে আসার পরে আযানের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন ডাকতেছে মসজিদের দিকে। রাখাল চিন্তা করে, এদিক দিয়ে যদি আমার গরুগুলি সারিয়া চলিয়া যায়, বাঘে তো খেয়ে ফেলবে, আর যদি না যায় আমার আল্লাহ তো রাগ করে ফেলবে। এরপরেও বলে, আল্লাহ তোমার জিম্মায় ছেড়ে তোমার কাছে চলে গেলাম। রাখাল মানুষ আবার দুপুরের খাবার খাইতে গেলে গম ভাঙ্গাইয়া বাসায় পৌঁছাইয়া দিলে আহলিয়া রুটি বানাইয়া দুপুরের খাবার দিবে। এই জন্য সে গাভীগুলি পাহাড়ের কাছে দিয়ে আইসা একটা আটার বস্তা মেশিনের কাছে নিয়ে গেছে। গিয়া দেখে ওইখানেও সিরিয়ালে যদি বসিয়া থাকে, জুমার নামাজের সময় চলিয়া যাবে, সেইভাবে রাইখা আছে। আল্লাহ গো, তোমার কাজ আমি করতেছি, আমার কাজ তুমি করিয়া দিও। আল্লাহু আকবার। আল্লাহ করে কি করে না? আল্লাহকে যদি কেউ মন থেকে ভালোবাসে, আল্লাহ বলেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহ তার হয়ে যাই। আর মান লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহ যার হয়ে যাই, সব কিছু তার হয়ে যায়। ও বন্ধুরা আমার, মেশিনের মাঝে সিরিয়াল, গমের বস্তা ভাঙাইতে পারে নাই, আবার গরু গোলা পাহাড়ের কাছে আছে, বাঘে খেয়ে ফেলবে ভয় আছে। আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে চলিয়া যাচ্ছি, জঙ্গলের বাঘগুলিকে বলিয়া দিও আমার গাভীগুলি যেন খায় না। আমি দুর্বল, তুমি গরিব বানাইছো, কিন্তু ঈমান তো দিছ, আমল তো করা লাগবে, না হয় তুমি তো রাগ করবা। তুমি যদি রাগ করে ফেলো, আমার সব হারাইয়া যাবে। আবার বাসায় এসে তেল নিয়ে গেছে মেশিন ম্যানের কাছে, জমিতে পানি দিয়ে জমি ভিজাবে। ওইখানে গিয়া দেখে ওইখানেও সিরিয়াল। মানুষ একজন, কাজ কয়টা? এক নম্বরে ওই আটার বস্তা মেশিন ম্যানের কাছে, দ্বিতীয় নম্বর গরুগুলা পাহাড়ের কাছে আছে, তিন নম্বরে তেল নিয়ে মেশিন ম্যানের কাছে গেছে জমি ভিজাবে। সকল জায়গায় সিরিয়াল, কিন্তু মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কোনটা আগে করা লাগে বলেন? আগে আল্লাহর কাজটাই তো করা লাগে। আল্লাহর বান্দা বলে, ও আল্লাহ তোমার কাজে আমি চলে গেলাম, আমার কাজগুলি তোমার কাছে জিম্মাদারি দিয়া গেলাম। আল্লাহর বান্দা মসজিদে চলে গেছে, নামাজ পড়ে দুই হাত তুলে মুনাজাত করে আর চোখের পানি দিয়া বুক ভাসায়। আল্লাহর বান্দা কান্নাকাটি করার পরে আস্তে আস্তে করিয়া বাসায় গেছে, গিয়া দেখে বিবি সাহেবা রুটি বানাইতেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, বিবি আমার রুটি বানাইতেছো, আটা পাইলে কোথায়? বিবি ডাক দিয়ে বলে,
পাশের বাড়ির আব্দুর রহমান আটার বস্তা মাথায় করে নিয়ে এসে বলে মেশিনের মাঝে নাকি সিরিয়াল উলট পালট হইয়া আমাদেরটা নাকি আগে চলে গেছে। মেশিনওয়ালা বলে রাখাল মানুষ, নামাজি মানুষ, সে তো মসজিদে চলে গেছে, যেহেতু তার আটার বস্তা হয়ে গেছে, একটু কষ্ট করে বাসায় পৌঁছাইয়া দিও। এই মাত্র আব্দুর রহমান দিয়া গেল, আমি রুটি বানাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, সিরিয়াল উলট পালট হয় নাই, আমি আল্লাহ সিরিয়াল করে দিয়েছি, আমি আল্লাহ সিরিয়াল করে দিয়েছি। তুমি আমার কাছে গেছো, তোমার কাছে আমি করিয়া দিতেছি। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা বলে যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি আমার গরুগুলা পাহাড়ের কাছ থেকে নিয়ে আসি। বিবি ডাকতে বলেছে আমি আমার যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। আমি কতক্ষণ আগে চেঁচামেচি আওয়াজ শুনিয়া দেখলাম আমাদের গাভীর বাছুরগুলা চিল্লা চিল্লি করছে। বের হইয়া দেখি ছোট্ট একটা বাঘের বাচ্চা দৌড়াইয়া নিয়ে আসতেছে। ওরা দৌড়াইয়া নিয়ে আইসা আমাদের গাভীগুলাকে গোয়াল করে উঠাইয়া বাঘের বাচ্চা আবার পাহাড়ের দিকে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, তোমার ভয় হয় তোমার গাভীগুলা বাঘে খেয়ে ফেলবে, সেই ভাগকে আমি রাখাল বানাইয়া তোমার গোয়াল ঘরে পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এরপরে গেছেন মেশিন ম্যানের কাছে পানি দিবে জমিতে, যাওয়ার আগে দেখে তার জমি পানিতে ভাসতেছে। সুবহানাল্লাহ। মেশিন পর্যন্ত গিয়ে দেখে মেশিনের মালিক ঘুমাইতেছে। বলে ও ভাই, আমার সিরিয়াল কি আসে নাই, আমার জমিনা পানিতে ভাসতেছে। উনি বলে মাফ করবেন, ঘুমায় গিয়েছিলাম। মেশিন ঘরের মাঝে রিম 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 আওয়াজ হয়, মাটিতে একটু কম্পন সৃষ্টি হয়, একটু আরাম এসে গেছিল, ঘুমাইয়া গেলাম। এর ফাঁকে তোমার পাশের জমিতে সিরিয়াল দেওয়া ছিল, ওইটা ভিজিয়া তোমার জমি পানিতে ভাসতেছে। বান্দা কাজ করলেন একটা, আল্লাহ করে দিলেন তিনটা। ঠিক কিনা বলেন? যদি মহব্বত করে আল্লাহর উপর ঈমান রেখে করতে পারি, আল্লাহ আমাদেরটা করে দিবেন। দিবেন না? দিবেন। সেই বিশ্বাস আমাদের থাকতে হবে বন্ধু। সেই বিশ্বাস নিয়ে আমরা যখন কাজ করব, অবশ্যই আল্লাহ সেটা করে দিবেন ইনশাআল্লাহ।